আমাদের দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল শুধুমাত্র বাসর ঘর সাজানোর জন্য। আর এই বাসর ঘরে ফুল দিয়ে আমরা দুজনে মিলে প্রপোজ করে নিলাম। গোলাপ পছন্দ করে না এমন মানুষ তো হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমার কাছে লাল আর গোলাপি কালার যে গোলাপ ফুল, এই দুইটা গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে। আর গোলাপের এই মিষ্টি ঘ্রাণটা তো আমাকে একদম অভিভূত করে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই তো আমরা চলে যাচ্ছি একটা বিয়ে দাওয়াত খেতে, অনেক দিন পরে যাচ্ছি। আমার বান্ধবীর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, ছোটোখাটো প্রোগ্রাম করেছি নিজেরাই বাসায়। তো আমাদেরকে বললো আমরা যেন যাই। তো বিশেষ করে যেন আমরা তাদের বাসর ঘরটা সাজিয়ে দিই। ও অনেক ব্যস্ত থাকবে, অসুস্থ। তো এর ফাঁকে যেন আমরা গিয়ে বাসর ঘরটা একটু সাজিয়ে দিই, ওর অনেক উপকার হবে। তো এর জন্য আমরা তাড়াতাড়ি চলে গেলাম, মানে অনুষ্ঠানের আগে চলে গেলাম। তো ওরা ফুল টুল এনে এসে আমরা গিয়ে বাসর ঘরটা সাজাবো। তো এইদিকে আমাদের বাসা থেকে প্রায় বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট লাগে গাড়িতে গেলে। তো এই তো বাসায় চলে এসেছি, আর এসে কাজে লেগে পড়লাম। তো এখানে দেখতেই পাচ্ছেন তাজা তাজা গোলাপ ফুল এনেছি। আর আমার জামাই কিন্তু খুব ভালোই বাসর ঘর সাজাতে পারে। আমার এই আনরোমান্টিক জামাইও দিনে দিনে এত রোমান্টিক হয়ে গেছে, জানি না মানুষের বাসর ঘর সাজাতে সাজাতে সে মনে হয় অনেক বেশি রোমান্টিক হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বললো দেখো আমি কি সুন্দর করে সাজাচ্ছি, তুমি শুধু দেখো। তো এদিকে গাঁদা ফুল এনেছি, আর বেলি ফুলের কলিও ছিল অনেকগুলো। তো এগুলো দিয়ে চারপাশে করে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এখন আমরা শুরু করে দিলাম আমাদের নিজেদের ভালোবাসার একটু বহিঃপ্রকাশ। এখানে একটা ফুল ছিল, একটা কলি ছিল। তো আমি বলছিলাম এটা আমি আর এটা তুমি। সো এই কলিওয়ালা ফুলটা দিয়ে আমরা নিজেরা একটু ভালোবাসা প্রকাশ করলাম, একটু এখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে আমরা দুজনে মিলে একটু মজা দুষ্টুমি করলাম। আর গোলাপের কি যে মিষ্টি একটা ঘ্রাণ, শুধু ভালোই লাগে ঘ্রাণটা নিতে। আর একটু নিজে দুষ্টুমি করলাম। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম বাসর ঘর সাজাতে। আমরা এই তো আমরা একটু দুষ্টুমি করে নিলাম, এই বাসর ঘর সাজাতে সাজাতে নিজেরাও একটু রোমান্টিকভাবে একটু রোমান্টিক মুড করে নিলাম আর কি, ভালোই লাগলো। সো কেউ ছিল না, আমরা দুজনেই বাসর ঘরটা সাজাচ্ছিলাম। তো এদিকে আপনাদের ভাই কষ্টি দিয়ে ফুলগুলো লাগাচ্ছে। প্রথমে খাটটা খাটেরও এই সেটটা, সামনের সেটটা সুন্দর করে সাজাবো, এরপরে বাকি সব কিছুই সাজাবো। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এই তো মোটামুটি একটা হয়ে গেছে, মানে খাটটা দেখেন তো কেমন লাগতেছে। মোটামুটি অল্প কিছু আয়োজনে সিম্পল একটা সাজ দিয়েছি, যেহেতু আমরা তেমন প্রফেশনাল না। আমরা এর আগে 2-1টা বাসর ঘর সাজিয়েছিলাম। তো আপনাদের ভাইও এর আগে আমার এক মামার বিয়ের অনুষ্ঠানে বাসর ঘর সাজিয়েছি, আমরা আমার ভাইয়ের অনুষ্ঠানে সাজিয়েছি। এটা নিয়ে 3 নাম্বার। তো আমরা মোটামুটি একটু যেভাবে সম্ভব, মানে হালকা পাতলা একটা সুন্দর একটা করতে চাচ্ছি। দেখেন ফুলটা এত সুন্দর ছিল, কি যে ভালো লাগে। গোলাপ ফুল দেখতে অনেক ভালো লাগে। আর দেখেন সবগুলো ফুলই তাজা ছিল। সেই ফুলগুলি সুন্দর করে লাগিয়ে নিলাম খাটে। এরপর বাকি ফাইনাল লুক দেখাবো। আর এর মাঝখানে আমাদের বউ চলে আসছে। তো আমি ফাঁকে একটু চলে গেলাম বউ দেখতে। আপনাদের ভাই একা একাই সাজাচ্ছে। তো বউ এই যে চলে আসছে। আর বউ ছিল খুবই একদম পিচ্চি, মানে কম বয়সী। যাই হোক, আমার থেকেও অনেক বেশি ছোট। তো যাই হোক, তারপরও কিন্তু ভাবি বয়সে যতই ছোট হোক, সে আমার বড় ভাইয়ের বউ বলে কথা, ভাবি ডাকতে হবে। তো এখানে এসে দেখি আপনাদের ভাইয়া অনেকটা সাজিয়ে ফেলেছে। এর ফাঁকে আমিও হেল্প করছিলাম। এই দেখে বেলুন টেলুন লাগানো হয়ে গেছে, ফুলের কলি দিয়ে চারপাশে একদমই করে দিচ্ছে। আর বিছানার অবস্থা দেখেন কি যে অবস্থা। এখন সব কিছু সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফুলগুলো কেন জানি শুধু এই ফুলের কলিগুলো শুধুমাত্র পেঁচায় যায়। তো এর জন্য মোটামুটি যেভাবে পারছি সেভাবেই দিয়েছি আর কি। আর এদিকে মেহমানরা চলে এসেছে। ঘরোয়া আয়োজন তো টুকটাক অল্প স্বল্প আয়োজন হয়েছে। এখানে পোলাও, ডিম, ফ্রাই, রোজ সব কিছুই ছিল, ভাজি। তো এগুলো রান্নাবান্না হয়ে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এই যে সবাই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, সবাই খাওয়া দাওয়া শুরু করছে, মেহমানরা চলে আসছে। আর আমাদের বাসর ঘর সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন সালাদ, শরবত সব কিছু। আর আমরা কিন্তু ফাঁকে ফাঁকে নাস্তাও করেছিলাম, আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। তো এগুলো খেলাম আর কি। আর এদিকে এসে দেখলাম কেমন কি রেডি হয়েছে, দেখলাম ভালোই সব রান্নাবান্না হয়ে গেছে। আমার বান্ধবীটা অনেক কষ্ট করে সারাদিন দাঁড়িয়ে থেকে সব কিছু রান্না আয়োজন করেছে, নিজে হাতে ঘরেই করেছে আর কি। তো এই তো রান্নাবান্না শেষ। আর এদিকে সবাই ভিডিও করছে। আর আমি যে দেখে ও মা সারপ্রাইজ, আমার জামাই সব কিছু রেডি করে ফেলেছে। বেলুনগুলো ছোট ভাইরা কিছু ফুলিয়ে দিয়েছিল, আর বাকিটা সব আপনাদের ভাইয়াই করেছে। উনি যে এত ভালো বাসর ঘর সাজাতে পারে আমার আইডিয়াই ছিল না। আমি কিন্তু কিছুই করি না, আমি গরমে পুরো অস্থির হয়ে গেছিলাম। বেশিরভাগ সব কিছু আমার জামাই কিন্তু সাজিয়েছে। আমার আসলে এত ধারণাও ছিল না যে এত সুন্দর করে উনি সব কিছু এত সুন্দর আইডিয়া দিয়ে সাজিয়ে ফেলবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কেমন ছিল আমাদের বাসর ঘর সাজানোটা বলবেন তো। ফাইনাল লুকটা দেখেন, চাদর বিছিয়ে সুন্দর করে লাভ দিয়ে দিলাম, দুজনের নামের প্রথম অক্ষর দিয়েছি, খুব ভালো ছিল। তো দুজনে মিলে মোটামুটি ফাইনাল লুকটা দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নেব। কেমন হয়েছে আমাদের আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।